বন্ধুরা, সবজিতে ভরপুর বাচ্চাদের কথা ভেবে আমি একটা স্ন্যাক্স রেসিপি এখন করে দেখাবো। তার জন্য আমি এক বাটি আটা নিয়েছি। এটা তোমরা ময়দা দিয়েও করতে পারো, কিন্তু আমি আটা নিচ্ছি এক বাটি। আর আমি বড় চামচে 2 চামচ সুজি দিচ্ছি। দেব পরিমাণ মতো লবণ আর অল্প একটু খাবার সোডা। এগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার দেব 2 চামচ মতো সাদা তেল। বাচ্চারা, অনেক বাচ্চা আছে একদমই সবজি খেতে চায় না, তাদের কথা ভেবেই আমি এই স্ন্যাক্সটা করছি। খুবই হেলদি, একদম কম তেলে। আর এখন তো শীতকাল, সবজির কোনো অভাব নেই। নানান রকম সবজি দিয়ে তোমরা এই স্ন্যাক্সটা করতে পারো, কিংবা তোমরা চিকেন পনির দিয়েও করতে পারো। আমি এখানে সবজি দিয়েই আজকে করে দেখাবো। এবার আমি দেব 2 চামচ টক দই। এটা আমার ঘরে পাতা টক দই, 2 চামচ মতো দিলাম। এবার সমস্ত উপকরণ দিয়ে উপকরণগুলো ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো, ময়দার সাথে সমস্ত জিনিসগুলো আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। অল্প অল্প করে জল দেব, দিয়ে যেরকম আমরা রুটি তৈরি করি সেরকম রুটির মতো একটা ডো তৈরি করে নেব। একটু ডোটা একটুখানি নরম করতে হবে, যেহেতু সুজি রয়েছে। তো এ দেখো, আমার মাখা হয়ে গেছে। একটু নরম করে মেখেছি। আমি 5-10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। প্যানে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। প্রথমেই দেবো পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, গাজর, আর দেবো কিছুটা কাঁচা লঙ্কা। যদি বাচ্চারা খায় তোমরা তখন কাঁচা লঙ্কার বদলে গোলমরিচের গুঁড়ো দিয়েও রেসিপিটা করতে পারো। এখন শীতের সময় নানান রকম সবজি দিয়ে এই রেসিপিটা করতে পারো। এবার দেবো আমি কিছুটা বাঁধাকপি। এটা আমি ভাপানো ছিল, আমি দিয়ে দিলাম বাঁধাকপিটা। খুবই ভালো লাগে আর বাচ্চাদের পক্ষে খুবই হেলদি একটা। এটা ময়দা দিয়ে আমি করিনি, আটা দিয়ে করেছি বাচ্চাদের কথা ভেবেই। অল্প একটু লবণ দিলাম। এবার কিছুটা কমিয়ে ঢেকে রেখে দেবো, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা তুলে নিচ্ছি। সবজিটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার সবজির মধ্যে আমি একটুখানি টমেটো সস 1 চামচ মতো আর একটু সোয়া সস দেব। তোমরা চাইলে আলু অ্যাড করতে পারো, কিন্তু আমি আলু এখানে দিইনি। তার বদলে আমি এখানে মটর আর কাবুলি ছোলা লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, একটু দিয়ে দিলাম। আমি একটু ধনেপাতা দেব। তোমরা ফুলকপিও অ্যাড করতে পারো। এখন শীতে নানান রকম যত সবজি আছে তোমরা অ্যাড করতে পারো। তোমরা এটা পনির দিয়েও করতে পারো, চিকেন দিয়েও করতে পারো। বাচ্চারা তো খুবই চিকেন পছন্দ করে। এই রেসিপিটা তোমরা চিকেন দিয়েও করতে পারো, চিকেনের পুর দিয়ে খুব ভালো লাগবে খেতে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। এরকম কত সুন্দর সেট হয়ে গেছে। এখান থেকে আমি এবার লেচি কেটে নিচ্ছি। এইভাবে লেচি কেটে নেব।
একটু বড় বড় করে লেচিটা কাটতে হবে। বড় কাঁসার থালা নিয়েছি, তার পেছনটা নিয়েছি, একটা করে লেচি নেব আর আমি রুটির মতো করে বেলে নেব। একটুখানি থালাতে আমি ময়দা ছড়িয়ে দিচ্ছি। বেশ একটু পাতলা, খুব পাতলাও না আবার খুব মোটাও না। এভাবে আমি বেলে নিয়েছি। এবার একটা বাটি নিচ্ছি, বাটি দিয়ে আমি কেটে নেব। দেখো এইভাবে আমি লেচিগুলো কেটে নিয়েছি, তোমাদের আমি এবার বানিয়ে দেখাচ্ছি। এই লেচির মধ্যে পুরটা দিয়ে দেব। এবার খুব ভালো করে এইভাবে মুড়িয়ে নেব। যেরকম মোমো বানাই সেইভাবে আমি এভাবে মুড়িয়ে নেব। দেখো এইভাবে আর একটাও করে দেখাচ্ছি। সবগুলো বানিয়ে নেব। তোমরা তো দেখলে আমি কিভাবে বানালাম, এইভাবে বানিয়ে নেব। এ দেখো সমস্ত স্ন্যাক্সগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি, তোমরা দেখে নাও কিভাবে বানিয়েছি। স্ন্যাক্সগুলোর ওপরে আমি একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। তোমরা চাইলে ঘি কিংবা বাটার ব্রাশ করতে পারো, কিন্তু আমি এখানে সাদা তেল ব্রাশ করেই আজকে করব। এরকম একটা কড়াই নিয়েছি, কড়াইতে আমি হালকা তেল ব্রাশ করে দিচ্ছি। আমি স্ন্যাক্সগুলো এইভাবে বসিয়ে দেব। এরকম আমি সব স্ন্যাক্সগুলো কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। একটু হাত দিয়ে চেপে চেপেও দিচ্ছি। এবার আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে একদম গ্যাসটা সিম করে রেখে দিলাম। 2 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমি উল্টে পাল্টে দেব। সবগুলো উল্টে পাল্টে দেব। আর কতটা সুন্দর একদম তেল ছাড়া হেলদি একটা স্ন্যাক্স। এইভাবে বানিয়ে বাচ্চাদের খাওয়ালে সবজিতে ভরপুর, সবজিও খাওয়া হবে। আবার এটা আটা দিয়ে করেছি, একদম হেলদি একটা স্ন্যাক্স। কত সুন্দরভাবে উল্টে দিয়েছে আর কি সুন্দর দেখতে লাগছে আর ফুলে উঠেছে। এবার আমি আর 2 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে একদম উল্টে পাল্টে ভেজে নেব। দেখো সমস্ত স্ন্যাক্সগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর কতটা সুন্দর দেখতে হয়েছে আর কি সুন্দর ফুলেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। হয়ে গেছে। দেখো কত সুন্দর আমি স্ন্যাক্সটা বানিয়ে ফেললাম। সবজিতে পুরো ভরপুর আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। একদম কম তেলে, বাচ্চারা খুবই পছন্দ করবে।
আর আমার এই স্ন্যাক্সের রেসিপিটা যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আমি একটা ভেঙে দেখাচ্ছি, যদিও প্রচণ্ড গরম। দেখো সবজিতে পুরো ভরপুর ভেতরটা।